আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানিয়ে দেখাবো একটা ফুল বালিশের কভার, তাও আবার এই টুকরা কাপড়গুলা দিয়ে। পায়জামা বানানোর পরে যে এই সাইডের থেকে টুকরা কাপড়গুলো আছে ওইগুলা দিই। তো আমি এখন এই টুকরা কাপড়টাকে মেলে নিচ্ছি। এখানে দুই পার্ট আছে, আমি এক্সট্রা কাপড়টাকে কেটে নেব। এইবার আমি এটাকে মাপ দিয়ে নেব। আমি এখানে 22 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি, কিন্তু আমার পুরো 22 ইঞ্চি লাগবে না, যেহেতু আমি টুকরা কাপড় দিয়ে বানাইতেছি তাই একটু বেশি নিয়ে নিলাম, যেন পরে শর্ট না পড়ে। তো এখানে আমি মেপে নিচ্ছি। মেপে এবার 22 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব। এবার আমি বাকি যে দুই টুকরা কাপড় আছে ওইগুলোর উপরে আগের দুই টুকরা কাপড় নিব। তারপরে আমি একবারে 4 টুকরা কাপড়কে কাটিং করে নেব। আমার কাটিং করা হয়ে গেছে। এই সাইড থেকেও আমি এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নেব। এখানে একটু ছোট বড় ছিল তাই আমি এটাকে সমান করে কাটিং করে নিচ্ছি। এখন আমার সাইড থেকে আরও যেই সব কাপড় বেঁচে গেছে চওড়া চওড়া ওইগুলাকে আমি এক করতে করবো, আর সবগুলো কাপড়কে মেপে নেবো। এখানে আমি দুইটা টুকরা নিয়ে দেখতেছি যে হবে কিনা, এখন দেখলাম হয় না, কারণ চওড়াতে ছিল 19 ইঞ্চি। আমি এখন তিনটা টুকরা জয়েন্ট দেওয়ার পরে এখানে 19 ইঞ্চি আসবে। তোমার এখানে লম্বা যে বড় বড় টুকরা চারটা ছিল ওইখান থেকে আমি তিনটা টুকরা নিছি, আর একটা রেখে দিছি। ওইটাকে আমি আর এক পার্টের জন্য ব্যবহার করব। আর ছোট ছোট যে টুকরাগুলো আছে ওইগুলোকে জয়েন্টে দিয়ে আমি এমনি দেখিয়ে দিচ্ছি। চারটা টুকরাকে এখন সবগুলা টুকরাকে জয়েন্টে দিয়ে দিতে হবে। আমি সাইড থেকে একটু বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছিলাম, ফিতার কাপড়গুলোকে জন্য কাপড় রেখে দিলাম। তো এবার আমি এটাকে সেলাই করে দেখাবো। এখন আমি এগুলোকে সেলাই করব। প্রথমে দুইটা টুকরাকে একসাথে রেখে তারপরে এটাকে সেলাই করতে হবে। সমান করে পুরো সবগুলোকে আমি সেলাই করে নিচ্ছি। এখানে অনেকগুলো টুকরা জয়েন্ট দিতে হবে, তাই আমি এটা ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি। আর যে ছোট ছোট টুকরাগুলো আছে ওই জায়গায় কিছুটা কাপড় বা কাতার আসলো ওইগুলোকে কেটে কেটে আমি জয়েন্টে দিয়ে নিব। আমার প্রথম পার্টটা সেলাই করা হয়ে গেছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, এই জন্য আমি কিছুটা অংশ কেটে দিয়েছি। এটা হচ্ছে আর একটা সাইড। এটা হচ্ছে আপনার 5টা জয়েন্টের সাইডটা। তো এবার আমি এটাকে দুই সাইড সেলাই দিয়ে নেব। এটাকে সমান করে নিব, তারপরে সব সাইড থেকে সমান করে এবার আমি এটার চিকন করে সেলাইটা করে নেব মুখের সাইড যেটা। ও, আমি এটা সেলাই করতে ভুলে গেছিলাম। যে যে বড় টুকরাটা ছিল ওই ছোট ছোট টুকরাগুলোর সাথে বড় টুকরাটা জয়েন্টটা দিয়ে নিচ্ছি। এবার এই বাড়তি টুকুতেও আমি সেলাই করে নিছি, আর একটু বাড়তি কাপড় ছিল, আর আমি এটাকে দাগিয়ে নিয়েছি যে কত টাকা সেলাই করতে হবে। এবার আমি মুখের সাইডটা সেলাই করে নিচ্ছি। এটা তো আর বলার কিছু না, এটা শুধু ভেঙে সেলাই করতে হবে মুখের সাইডটা। তো আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে, আমি আর এক পাশের কাপড়টাকেও
এইভাবেই সেলাই করে নিচ্ছি। তো আমি আরেক সাইডটা সেমভাবে সেলাই করে নিচ্ছি। আমার পেজে যারা নতুন আছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে দেখার জন্য অবশ্যই আপনার পেজে আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন। তো এখন আমি 4 সাইড সেলাই করে নেব। আমি এটা চিকন করে সেলাই করবো, যেহেতু আমি এখানে আরও একটা সেলাই দেবো, তাই ভিতরের সাইডটাকে চিকন করে সেলাইটা করে নেব। আমার এই হাতার ডিজাইনটা যদি কেউ দেখতে চান, এটা আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলেও আছে, তো ওইখানে যেয়ে দেখে নিতে পারেন। এই যে আমার হাতা গলার সেলাই। আমি এবার এই কোনাগুলাকে কেটে নেব, যাতে উল্টানোর পরে আমার সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। ভিতরে বেশি কাপড় থাকলে দেখতে ভালো লাগবে না। এবার আমি এটাকে সোজা করে নেব, সোজা করে তারপরে সাইড থেকে আরও একটা সেলাই করে নেব। আমি এখানে 1 ইঞ্চির মতো কাপড় রেখে তারপর সেলাইটা করে নিয়েছি। এই 1 ইঞ্চি বা 1 থেকে 1.5 ইঞ্চি ছোট, যেহেতু এটা ছোট বাচ্চাদের বালিশের কাপড়, তাই আমি 1 ইঞ্চি নিয়েছি। 1-1.5 ইঞ্চি নিলেই হবে। বড়দের কাপড় হলে আবার বেশি নিলেও চলবে। তো এবার আমি এটার ফিতাগুলোকে বানিয়ে নেব। এই ফিতা বানানোর কথা তো আর বলতে হবে না, এটা আমরা সবাই পারি। আর যদি আপনার এটার একদম ভালো করে ভিডিও লাগে, তাহলে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিয়েন। আর এটা তো খুবই সহজ। মাঝখান থেকে কাপড়টাকে ভাঁজ দিয়ে, 2 সাইড থেকে কাপড়টাকে ভাঁজ দিয়ে, মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিয়ে নিতে হবে। এখানে এটাকে আমি সেলাই করে নেব। ফিতাটাকে সুন্দর করে বালিশের কাপড়ের সাথে জয়েন্ট দিয়ে নেবো। একটা সেলাই দেবো না, কয়েকটা করে সেলাই দিয়ে নেবো ব্যাক স্টিচ দিয়ে। তো আমি সাইড সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার প্রথমবারের মতো সুচ থেকে সুতাটা খুলে গেছে। তো আর একটা আছে, এই সাইডটাও আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একদম কেটে সমান করে নিয়ে বালিশের মধ্যে লাগিয়ে দেখে দিচ্ছি। টুকরা কাপড়গুলো ফেলে না দিয়ে এরকমভাবে কিছু জিনিস বানাইতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।